ঠিক আছে, তাহলে আমরা পরের বোর্ডটা একটু ইনশাল্লাহ দেখি। পরে এটা হলো চিটাগং বোর্ড 2019। এটার মডিফায়ারটা আমরা একটু দেখি। উই ক্যান থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ল্যাঙ্গুয়েজ। ভাষা ছাড়া আমরা আমাদের অস্তিত্বের কথা চিন্তাই করতে পারি না। ইট প্লেজ আ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। এটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার। তাহলে ইন্টেন্সিফায়ার কোনগুলো তোমাদের মনে আছে? Many, too, much, great. ভেরি, ট্রু, মাচ, গ্রেট। তাহলে আমরা ইন্টেন্সিফায়ার বলে প্রথমে এই যে এই শব্দটা এই ভেরি দিয়ে ট্রাই করব। 99% ক্ষেত্রে এই ভেরি দিয়ে হয়ে যায়। তাহলে ভেরি মাচ গ্রেট আমরা ভেরি দিয়ে তাহলে ট্রাই করি, অর্থাৎ ইট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। এটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ড্যাশ টিল উই গো টু বেড অ্যাট 9। আমরা ভাষাটা ব্যবহার করি যখন আমরা জাগি। তো এখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব টিল উই গো টু বেড অ্যাট নাইট, রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে আমাদের প্রশ্ন করতে হয় কখন, কোথায়, কিভাবে, কেমন করে। তাহলে আমরা এই যে ঘুম থেকে জেগে উঠি, কখন জেগে উঠি? সকালে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইন দ্য মর্নিং লিখতে পারি। ইন দ্য Morning. মর্নিং। আমরা ওয়েক আপ ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে উঠে একদম ঘুমানো পর্যন্ত আমরা ভাষা ব্যবহার করি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা ভাষাটা শুধুমাত্র আমাদের এই যে আওয়ার্স মানে সময় বা ঘন্টা, আমরা যে সময়গুলোতে শুধু এই যে যেহেতু ডিমের কথা বলছে, স্বপ্ন দেখি কখন? যখন আমরা ঘুমাই। তাহলে ঘুমের বিপরীত কি হলো? জেগে থাকা। আমরা এই ভাষাটাকে শুধুমাত্র আমাদের জেগে থাকার সময়গুলোতেই ব্যবহার করি না, আমরা আমাদের স্বপ্নেও ভাষাটা ব্যবহার করি। তাহলে এইখানে জেগে থাকার ইংরেজি কি? ওয়েক। তাহলে প্রি মডিফাই দ্য নাউন দেখো, অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন হলে শব্দটা হবে অ্যাডজেক্টিভ এক। তাহলে ওয়েক মানে হলো জেগে থাকা, এটা একটা ভার্ব। ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে হলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এটা মনে রাখবে। তাহলে ওয়েক আছে WAKING, ওয়েকিং। তাহলে ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে হলে কি করতে হয়? ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। অবশ্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, তবে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএনজি যুক্ত হয়েই হবে। তাহলে নট অনলি ইন আওয়ার ওয়েকিং আওয়ার্স, শুধু আমাদের জেগে থাকার সময় না, আমাদের স্বপ্নেও আমরা ভাষা ব্যবহার করে থাকি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ হোয়াট উই ফিল অ্যান্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক। আমরা ভাষাটা ব্যবহার করি। এখানে বলা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলে কি করতে হয়? ইনফিনিটিভ বলে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে Verb এর টু present ব্যবহার form এর আগে করতে to হয়। এর সাথে হয়। আর আমাদের প্রশ্ন করতে হবে কি করতে। এই কথাটা তোমাদের খেয়াল রাখতে হবে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি। কেন ব্যবহার করি বা কি করতে ব্যবহার করি? যে আমরা যা অনুভব করি তা প্রকাশ করার জন্য। তাহলে প্রকাশ করার ইংরেজি কি? অথবা আমরা যা টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক, আমরা যা পছন্দ করি অথবা না পছন্দ করি এটা বলার জন্য আমরা ব্যবহার করি। তাহলে এই প্রকাশ করার ইংরেজি হলো এক্সপ্রেস। তাহলে আমাদেরকে লিখতে হবে টু দিয়ে, তাহলে টু এক্সপ্রেস। টু এক্সপ্রেস শব্দটা আমরা ব্যবহার করলাম। টু এক্সপ্রেস, এক্সপ্রেস মানে হলো প্রকাশ করা। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা অবশ্য ভাষা ব্যবহার করে থাকি। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। তা আমরা ভাষা ব্যবহার করে থাকি, এখানেও বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ভাষা ব্যবহার করি, আর এখানে ইনফরমেশন অর্থ হলো তথ্য। তাহলে ভাষা ইনফিনিটিভ হলে আমরা প্রশ্ন করব কেন অথবা কি করতে। কেন আমরা ভাষা ব্যবহার করি অথবা কি করতে ব্যবহার করতে পারি? তথ্য কি করতে ভাষা ব্যবহার করি? তথ্য
আমরা আদান প্রদান করি অথবা তথ্য পাওয়ার জন্য ভাষা ব্যবহার করি। তো আমরা বলতে পারি যে আদান প্রদান এই শব্দটা বেশি আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। তোমরা এখানে ইউজ করবা এক্সচেঞ্জ, টু এক্সচেঞ্জ, টু এক্সচেঞ্জ ইনফরমেশন, অর্থাৎ তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আমরা ভাষা ব্যবহার করে থাকি। ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। তো এইখানে যে শব্দটা আমাদেরকে বলেছে ব্র্যাকেটে, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে বলছে। তো অ্যাডজেক্টিভকে যদি প্রি মডিফাই করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে, প্রশ্নটা করতে হবে কেমন, অর্থাৎ ভাষাটা আমাদের লাইফে প্রেজেন্ট থাকে কেমনভাবে, অর্থাৎ সব সময়, সব সময়ের জন্য। তাহলে আমরা দিতে পারি অলওয়েজ দিতে পারি, অথবা এভার শব্দটা দিতে পারি, অলওয়েজ অথবা এভার। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট এই শব্দটা দিতে পারো, তোমাদের কাছে যেহেতু সহজ একটা শব্দ অলওয়েজ, মনে রাখাও সহজ। অলওয়েজ, ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, ভাষা সব সময়ের জন্য আমাদের লাইফে প্রেজেন্ট থাকে। ইট ইজ অ্যান্ড ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের লাইফে। ফরএভার দিলে হয়? হ্যাঁ, তা ফরএভার দেওয়ার চাইতে এভার দিতে পারো, ফরএভার দিলেও হয়। ইট ইজ অ্যান্ড ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমাদের লাইফের একটা অংশ। প্রি মডিফাই দ্য নাউন, তাহলে কেমন অংশ আমাদের লাইফের, এটা প্রশ্ন করতে হবে। এটা আমাদের লাইফের একটা অপরিহার্য অংশ, ইনসেপারেবল। আর তোমরা ম্যাথমেটিক্সে ইন্টিগ্রাল করেছো, তাহলে এটা আমাদের লাইফের একটা অপরিহার্য অংশ। তাহলে ইনসেপারেবল শব্দটা আমরা এখানে, অথবা ইন্টিগ্রাল, যেটা তোমার কাছে সুবিধা মনে হয় ওইটা তুমি লিখতে পারো। ইনসেপারেবল, inseparable part of our life. As an dash nation we also have a language. কি জাতি হিসাবে আমাদের ভাষা আছে? দেখো, কোন জাতিদের নিজস্ব ভাষা থাকে জানো? যে জাতি স্বাধীন হয় তাদের একটা নিজস্ব ভাষা Independent. থাকে। তাহলে আমরা স্বাধীন, স্বাধীনের ইংরেজি হলো ইন্ডিপেন্ডেন্ট। এখানে বলেছে প্রি মডিফাইড নাউন। হ্যাঁ, তাহলে প্রি মডিফাইড দ্য নাউন, তাহলে নাউন এখানে আছে নেশন, জাতি। কেমন জাতি? আমরা স্বাধীন জাতি। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি ইনডিপেন্ডেন্ট। তাহলে ইনডিপেন্ডেন্ট, উই অলসো হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ, স্বাধীন জাতি হিসেবে আমাদের একটা ভাষা আছে। বাট উই হ্যাড টু স্ট্রাগল টু এস্টাবলিশ দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। এইখানে কি বলেছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে প্রশ্ন করতে হবে। আমি তোমাদেরকে অনেকবার বলছি, এই দেখো এটা বারবার আসতেছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তারপরে প্রি মডিফাই দ্য নাউন, শব্দগুলো তোমাদের কাছে অনেক কমন হয়ে যাওয়ার কথা এতবার শোনার পরে। তো আমাদের স্ট্রাগল করতে হয়েছিল, কখন, কিভাবে, কেমন করে, কেমন স্ট্রাগল করতে হয়েছিল? কঠোর স্ট্রাগল করতে হয়েছিল। উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, তাহলে আমরা এখানে হার্ড শব্দটা ব্যবহার করতে পারি, এই হার্ড শব্দটা। তাহলে আমরা এখানে হার্ড শব্দটা লিখি, উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, HRD, টু এস্টাবলিশ দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। মেনি ড্যাশ সন্স স্যাক্রিফাইস দ্য লাইফস ফর দ্য ল্যাঙ্গুয়েজ। প্রি মডিফাই দ্য নাউন বলছে, ঠিক আছে? তো এইখানে প্রি মডিফাই দ্য নাউন হলে কেমন প্রশ্ন করতে হবে? অনেক কেমন ছেলেরা, স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, বিসর্জন দেওয়া, স্যাক্রিফাইস দ্য লাইফ অর্থাৎ তাদের লাইফটা বিসর্জন করেছিল ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার জন্য। অনেক কেমন ছেলেরা, বীর কেমন সন্তানরা, বলে এরা ছিল বীর, তাহলে হিরোইক। এই যে এখানে শব্দটা আছে দেখো, হিরোইক, ব্রেভ সাহসী, ওর্দি অথবা যোগ্য। তো আমার মনে হয় এখানে হিরোইক এবং ব্রেভ এই দুইটা শব্দটা বেশি উপযুক্ত। তো এর মধ্যে হিরোইক দিলে আরো বেশি অর্থটা সুন্দর হয়, তাহলে অর্থাৎ বীর সন্তানরা। তাহলে হিরো ইক, হিরো মানে বীর, হিরো থেকে হয়েছে হিরো ইক, অর্থাৎ বীর সন্তানরা, আমাদের দেশের বীর সন্তানরা, তারা তাদের জীবন বিসর্জন দিয়েছে ভাষার জন্য। পৃথিবীর বুকে এটা নজির যে ভাষার জন্য প্রাণ দিয়েছে। তো আমাদের দেশটি এটা করেছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমরা কিছু সময় নিয়ে, এটা আমি উত্তরগুলো মুছে দিচ্ছি, তোমরা আরেকবার একটু
নিজেদেরকে ট্রাই করো, আগে উত্তর থাকা অবস্থায় একটু দেখো, তারপর তোমরা উত্তর ছাড়া আমি প্রথমে যেমন প্রশ্নটা দান করেছি এটা দেখে তোমরা আবার একটু ইনশাল্লাহ ট্রাই করবে।